আসসালামু আলাইকুম গাইজ, আমি হারুনুর রশিদ বরাবর মতো আজকেও আছি আপনাদের সাথে। আজকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সেই আকাঙ্ক্ষিত আমাদের যে নীল দরিয়া, সেটি আমরা দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম যে গুহার ভিতরে নবীদের যে স্টোরিগুলো আমরা ওইখানে দেখেছিলাম এগুলো। আজকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সেই আমাদের যে নীল দরিয়া, যেখানে মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পাড়ি দিয়েছিলেন। নীল দরিয়ার মাঝখান দিয়ে ফেরাউনকে যেখানে ডুবিয়ে মারা হয়েছিল, সেই পথটি ধরে আমরা দেখব বিস্তারিত। চলুন সঙ্গে থাকুন, যাওয়া যাক। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সুন্দর সেই রাস্তাটি দিয়ে। দেখুন দুপাশে কি সুন্দর করে সারি সারিভাবে সেই ফুলের গাছগুলো লাগিয়ে রেখেছেন ওনারা, খুবই সুন্দর লাগছে দেখতে, অপরূপ। আপনি চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যান, এখানে আপনাদের জন্য বিশ্রামের ব্যবস্থা আছে। তারই পাশে বেঞ্চ রাখা আছে সুন্দরভাবে বসার জন্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। কিছু ফুলের বাগান আমাদের সামনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু ফুলগুলো ফুটে নাই। ফুল যখন ফুটে এই গাছগুলাতে মৌমাছির আনাগোনায় মোহমোহ হয়ে যায় এরিয়াটা। এখানে আরো কিছু ফুলের বাগান দেখছি আমরা, খুবই সুন্দর গ্রিন। আসলে এখানে যদি নিজে প্রত্যক্ষ আমরা না দেখে জিনিসটি উপভোগ করা যায় না। ভিডিওতে আপনারা যাই দেখছেন, এখানে যেগুলো দেখছেন এগুলো সচরাচর আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে খুবই সুন্দর। এই পরিবেশে মরু সাহারার মধ্যে আমরা এই সমস্ত জিনিস দেখি, সেজন্য আমরা ধন্য। এখানে যেগুলো দেখছেন আপনারা সবাই জানেন যে তিতামতি গাছ, তিতা পাতাগুলো আপনারা সবাই জানেন। তো চলুন, আমরা এসে গেছি সেই আমাদের আকাঙ্ক্ষিত নীল দরিয়া। আমার সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি গেছে মাঝখান দিয়ে, সেটি হলো নীল দরিয়ার মাঝখান দিয়ে। এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী যে হিস্টোরিগুলো ওনারা উপস্থাপন করেছেন, আমরা যতটুকু জেনেছি সেগুলো হুবাহুব কোরআনের সাথে মিল রেখে এগুলো করেছেন। এখানে মাঝখান দিয়ে সেটি মুসা নবী যেভাবে পার হয়েছিল নীল দরিয়ার মাঝখান দিয়ে, সেই রাস্তাটি ওনারা বানিয়ে রেখেছেন এখানে। খুবই সুন্দর অপরূপ দৃশ্য। এখানে হাওয়া খুব তেজ ছিল আমরা যখন এসেছিলাম। নীল দরিয়ার মাঝখানে আপনি মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে পানির ঝর্ণা এবং মাঝখানে রাস্তা, যে নীল নদের মাঝখানে মুসা নবী আলাইহিস সালাম পার হয়ে। আমরা নীল দরিয়া পার হয়ে গেলাম ধীরে ধীরে। চোখে পড়লো কি সুন্দর খেজুর। খেজুর এখনো পাকেনি বরাবর, গরম এখনো আসেনি। পুরোপুরি গরম আসলে পেকে যাবে। আমার পাশে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, যেটা আপনার জৈতুন, গমুর। এখানে আমরা কোরআনে যেমন আমাদের আরো বিভিন্ন ধরনের। আমরা চলে যাব সামনে, আমাদের গ্লাস হাউস আছে পাবেন সামনে। সামনে গ্লাস হাউস আছে, গ্লাস হাউসের ভিতরে আরো অনেক কিছু দেখার আছে। এইখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের মানা খুবই জরুরি। এগুলো মানি চলাটা বেটার, সেই কারণে জিনিসটা আমাদের অবগতির জন্য সুন্দরভাবে লাগানো হয়েছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, ধীরে ধীরে এগিয়ে যাই। আমরা দেখতে থাকি কি আছে সামনে। আমরা কিছু দূর এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে আমাদের সামনে পড়ে গেল আমাদের দেশীয় ফুলের মতো। এখানে হলুদ গাছের মতোই দেখতে হবো, কিন্তু আসলে সেটা ফুল গাছ। সেটা হলো ফুল গাছ। এই যে খেজুর দেখতে পাচ্ছেন, আরো কি সুন্দর খেজুর পেকে। আমরা এগোতে লাগলাম, হঠাৎ করে আমাদের চোখে পড়ে গেল একটি সামুদ্রিক পাখি। আর কিচির মিচির যেন আর থামে না। আরো দেখেছি আমরা ঘুঘু পাখি, ঘুঘু পাখির ডাক শুনলাম। তারপরে আমাদের চোখে পড়ে গেল কাঠঠোকরা পাখি। আরো অনেক প্রজাতির পাখি আমরা দেখেছি। আর এখানে যে গাছটি দেখছেন, আসলে সেটি একটা আর্টিফিশিয়াল গাছ। তার চারণ কিছুটা কোরআনের আয়াত দিয়ে অনেক সুন্দর করে সেটি লাগানো হয়েছে। চারা লাগানোর জন্য আগে থেকে ওনারা প্রিপারেশন নিয়ে রেখেছেন। খুব সুন্দর দেখতে। এই যে দূর থেকে দেখছেন, এগুলো সম্পূর্ণ যে আর্টিফিশিয়াল গাছ, গাছ। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম সেই গ্লাস হাউস। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, সেই কারণে গ্লাস হাউসের ভিতরে অনেক কিছু আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন সেগুলো।
ভিডিওটি কেমন হলো লাইক শেয়ার এবং কমেন্টসের মধ্যে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী